সুপ্রভাত। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি যাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত এলাকায়। সেখানে অনুষ্ঠিত হবে বনবিবির পুজো। সেই বনবিবির পুজো উপলক্ষে সেখানে বসে মেলা। সেই এলাকার মেলা অভিজ্ঞতা সঞ্চয় করতে আমি যাচ্ছি সেখানে। আর সেখানকার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। কিভাবে যাব সেখানে, কি দেখব, সবটাই জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বাজে ভোর 3:45। বাড়ি থেকে রওনা দিচ্ছি। চাকদায় থেকে ট্রেন ধরবো। ভোরবেলার যে শান্তিপুর লোকাল আছে, ফার্স্ট ট্রেন, সেই শান্তিপুর লোকাল ধরে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে কীভাবে যাই চলুন দেখতে থাকুন। আমরা চাকদা থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা প্রায় ফাঁকা। ট্রেনে কিছু যাত্রী রয়েছে এবং সবজি নিয়ে যাচ্ছেন কলকাতার দিকে। আমরা নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই শিয়ালদায় পৌঁছে গেলাম। শিয়ালদায় সাউথ লাইনে 5:55 লক্ষ্মীকান্তপুর লোকাল পেয়ে গেলাম। ট্রেনটি রয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সামনের দিকে গিয়ে উঠি। ট্রেনের যাত্রী নেই বললেই চলে। কোনো কোনো কম্পার্টমেন্টে 2-4 জন রয়েছেন। আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেন ছাড়বে। তবে আমরা অনেক আগেই পৌঁছে গেছি শিয়ালদাতে। এবার আমাদের গন্তব্য জয়নগর। জয়নগরে নেমে আমরা যাব আমাদের গন্তব্যে। ট্রেন শিয়ালদা স্টেশন ছাড়লো, এগিয়ে চললো আমাদের গন্তব্যের দিকে। শিয়ালদা থেকে ট্রেন পথে জয়নগরের দূরত্ব 49 কিলোমিটার। আর এই ট্রেনটি জয়নগর পৌঁছাবে সকাল 7:05। দেখি এখন কখন পৌঁছাই আমরা জয়নগরে। আমরা প্রায় 7:10 পৌঁছে গেলাম জয়নগরে। জয়নগর থেকে এই বাসে করেই আমরা যাব আমাদের গন্তব্যে। বাসে প্রচণ্ড ভিড় থাকায় আমরা বাসটি ছেড়ে পরবর্তী বাসে উঠলাম। সেই বাসটি ছাড়বে 1 ঘন্টা বাদে। আমরা পেছন দিকে কোন রকমে সিট পেয়ে গেলাম। চললাম আমাদের গন্তব্য। বাসটি যাবে মইপিট। এই মইপিট যাওয়ার বাসে করে আমাদের নামতে হবে শনিবারের বাজার। বাসের ভিড় লক্ষ্য করুন। আমাদের পেছনের বাসটিও চলে এলো। এ দেখুন ভিড়। আমরা পৌঁছে গেলাম মইপিটে। শনিবারের বাজার মইপিট যাওয়ার পথেই পড়ে এই বাস স্টপেজ। এখানে নেমে এখান থেকে মোটর ভ্যানে করে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে। আমরা মোটর ভ্যানে উঠে পড়লাম। তবে এখানে আসতে বাস ভাড়া নিল 60 টাকা করে। আর এই যে মোটর ভ্যানে আমরা যাব, মোটর ভ্যানের ভাড়া নিল 15 টাকা করে। আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গ্রামের ঢালাই রাস্তা ধরে এগিয়ে চলল আমাদের মোটর ভ্যান। আমরাও এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে রাস্তা যেহেতু সরু, তাই ওদিক থেকে যে গাড়িগুলো আসছিল জ্যাম হয়ে গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার চললো আমাদের গাড়ি। আমাদের গিয়ে বেশ কিছুটা আগে নামিয়ে দিল। এবার আমরা হেঁটে চললাম। এখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটতে হবে। হাজার হাজার ভক্ত চলেছেন আজকের এই বনবিবির পুজো দেখতে। আমরাও চললাম তাদের সঙ্গে। সামনের দিকে রাস্তার দুধারে সব দোকান বসেছে। সেখানে রয়েছে পুজো দেওয়ার প্রসাদ এবং খাবারের দোকানও টুকটাক রয়েছে। এই দেখুন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। চারদিকে এই যে ভেড়ি, মাছের ভেড়ি রয়েছে। এই যে সরু রাস্তা ধরে সবাই এগিয়ে চলছে সামনের দিকে। এখানে একটা দোকান রয়েছে, সেখানে সবাই চটি রেখে যাচ্ছে। আমরা আর কিছুই রাখলাম না। আমরা এগিয়ে চললাম সামনে একদম ঘাটের কাছে, নদীর কূলে। সেখানে কোথাও দোকানপাট থাকলে সেখানে রেখে যাব। ওই যে দূরে সবাই যাচ্ছেন, আমরাও চললাম তাদের সঙ্গে পা মিলিয়ে। এ এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চললাম। দেখি কেমন করে সব যায় সেই মেলাতে। এবার আমাদের পার হতে হবে নদী। আমরা নদীর কূলে পৌঁছে গেছি। দেখুন নদীতে কাদার বহর। এই কাদা পেরিয়ে উঠতে হবে নৌকায়। সবাই যাচ্ছেন। এই দেখুন নদীর কূলে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম এই কাদার মধ্যে সবাই যাওয়া আসা করছেন। আমাদেরও যেতে হবে এই কাদা পেরিয়ে। দূরে যে নৌকাগুলো দেখছেন, এই যে বড় যে নৌকাগুলো, তাতে কোনো ভাড়া লাগছিল না। এটা পুজো কমিটি থেকে ফ্রিতে পারাপার করছিল। আর ছোট নৌকাগুলোতে 10 টাকা করে নিচ্ছিল। আমরা বড় নৌকা যেহেতু অনেক উঁচু, উঠতে পারবো না, তাই ছোট নৌকাতেই পার হতে হবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে এগিয়ে চললাম আমরাও এই কাদার মধ্যে দিয়ে। আমাদের ব্যাগগুলো পাশে একটা দোকানে রেখে গেলাম।
ওই যে নদীর ওপারে জঙ্গল দেখতে পাচ্ছেন, ওটাই বাঘের জঙ্গল, আর ওখানেই পূজিত হন দেবী বনবিবি। সেই পুজো উপলক্ষেই আজকে এত লোকের আগমন। সুন্দরবন এলাকার মানুষের জীবন জঙ্গল নির্ভর। বছরের 6 ঋতু তো বটেই, বিশেষত বর্ষার মুখে জঙ্গলের মাছ কাঁকড়া ধরতে যান। মধু সন্ধানও পাওয়া যায় এই ম্যানগ্রোভের গভীরে। আর এই বনেই যে বাঘের বাস, তবু প্রাণের ভয়কে তুচ্ছ করে মানুষ বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। ভরসা জঙ্গলের দেবী বনবিবি। মানুষের বিশ্বাস দেবী বনবিবি নিশ্চয়ই তাদের রক্ষা করবেন, বেঁচে ফিরবেন জঙ্গলে যাওয়া মানুষটা। তাই জঙ্গলে যাওয়ার আগে পুজোর আয়োজন করা হয়। বনবিবিকে পুজো দিয়ে মানত রাখেন অনেকে। জঙ্গল থেকে ফিরলে দেবীর উদ্দেশ্যে মানত করা মোড়ক ছেড়ে দিতে হয়। আর সেই পুজো দেখতেই আমিও চলে এলাম এই জঙ্গলে। এবার আমরা নদীতে পার হচ্ছি, ওই ওপারের জঙ্গলে যাব। দেখুন কি স্বচ্ছ জল। এই জলরাশি পেরিয়ে আমরা চললাম নদীর ওপারে। সেখানেই রয়েছে দেবী বনবিবি। গভীর জঙ্গলে দরমার বেড়া দেওয়া একটা সাদামাটা মন্দির, সেখানেই পূজিত হয় জঙ্গলের দেবী বনবিবি। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন হয়, আর এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে। মইপিঠের এই মেলাকে স্থানীয় মানুষজন বলেন জঙ্গল মেলা। এই পুজোর রীতি মেনে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থী ভক্তরা পুজো দিয়ে বনবিবির জঙ্গলে মোড়ক ছেড়ে দেন। নদী পেরিয়ে আমরা এপারে চলে এলাম। এপারে আবার নামতে হবে সেই কাদার মধ্যে। দেখুন কত লোক এসছেন, দূর দূরান্ত থেকে সবাই এসছেন এই পুজো দেখতে। এই যে নৌকা থেকে সবাই নামছে লাফিয়ে লাফিয়ে, আমাদেরও নামতে হবে। দেখি, নেমে পড়েছি আমরা। এবার যেতে হবে মন্দিরে। দেখুন কি ভিড় এখানটায়। এখন বাজে দুপুর 1টা, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4:45-র সময়, ভোরবেলায়। পৌঁছলাম এই 1টার সময় এপারে। এইবার এখানে ঘুরে আমরা আবার ফিরবো বাড়িতে। এই যে জঙ্গলের ভেতর দিয়ে এই যে সবাই দাঁড়িয়ে আছেন, এনারা নদী পার হয়ে ওপারে যাবেন, তাই লাইন দিয়ে আছেন। আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। চলুন গিয়ে দেখি সেখানকার পুজোর আয়োজন। এই যে জঙ্গল, এই জঙ্গলেই বাস করে বাঘমামা। আজকের এই পুজো উপলক্ষে জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয়েছে। এই দেখুন এখানে সমস্ত দোকানপাট বসেছে, বেশিরভাগ দোকানই পুজোর সামগ্রী নিয়ে। এই যে সব গাছে মোড়ক বসে আছে, এগুলোই মানত করা, সব এসে ছেড়ে দিয়েছেন পুজো দিয়ে। এই যে মন্দির, চলুন এবার আমরা মন্দিরের ভেতরে একটি দেখব। আর এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে বাঘের জন্য। এই মন্দির চত্বর পুরো নেট দিয়ে ঘেরা, আর এখানেই পুজো হয়। আজকে সারাটা দিন চলবে। বিকেল 5টার মধ্যে এখান থেকে সবাইকে চলে যেতে হবে। বাঘের এই জঙ্গলে মৃত্যু ভয়কে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত এসেছেন আজকে মায়ের মন্দিরে দেবী বনবিবির পুজো দিতে। বছরে একটি দিনই এখানে আসার অনুমতি মেলে। এই যে সমস্ত পুজোর সামগ্রীর দোকান, আমরাও চলে এলাম সেই দূর থেকে এই পুজো দেখতে গভীর জঙ্গলে। এখানে রয়েছেন দেবী বনবিবি ছাড়াও অন্যান্য অনেক দেবদেবী রয়েছেন। মা মনসা, গঙ্গা, গাজী বাবা, বিশালাক্ষী, কালী, ভগীরথ, দক্ষিণ রায়, আরও কত দেবদেবী। সমস্ত দেবদেবীর পুজো করা হচ্ছে এই মন্দিরে। এই জঙ্গলের মধ্যে কত আয়োজন, কত ভিড় দেখুন। এক অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করলাম আজকের এই মন্দিরে এসে। গভীর জঙ্গলের মধ্যে এত লোক আর এত আয়োজন, সত্যি অবাক করা। সারা বছর ধরে এখানকার মানুষ উৎসুক হয়ে থাকেন কবে এই পুজো হবেন। সেই পুজোর দিনে তারা আসবেন এই মন্দিরে পুজো দিতে। সারা বছরের অপেক্ষার অবসান ঘটে আজকের এই দিনটিতে। মন্দিরের
আশপাশটা একটু ঘুরে দেখলাম, চারদিকের গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মাঝেই হাজার হাজার ভক্তের সমাগম। মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে আপনারা জঙ্গলের সাইডে যাবেন না, কারণ সেদিকে রয়েছে বাঘের বাস। মনের মধ্যে ভয় থাকলেও ভয়কে উপেক্ষা করেই সবাই আনন্দে মেতে উঠেছে, আর এই আনন্দের অংশীদার হতেই আমিও চলে এসেছি সেই দূর থেকে। সত্যি আজকে এক অনন্য অভিজ্ঞতা সঞ্চয় করলাম। মন্দির চত্বর ঘুরে আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম আবার ঘাটে। সেখান থেকে নৌকো করে নদী পার হয়ে যাব বাড়ির পথে। কি গভীর জঙ্গল দেখুন। খুব ভালো কাটলো আজকের এই সময়টা। সুন্দরভাবে আনন্দ উপভোগ করলাম আজকের এই বনবীর পুজোতে এসে। আপনারা যদি এখানে আসতে চান তবে অবশ্যই আসবেন। বছরের একটি দিন, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে পুজো হয়। আবারও সেই কাদা পেরিয়ে নৌকায় উঠে নদী পার হতে হবে, দিয়ে ওপারেও সেই কাদা দিয়ে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। নৌকায় উঠে পড়েছি, এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এই পুজো উপলক্ষে যে মেলা বসেছে সেটি নদীর এপারেই। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে যাব বাড়ি। চলুন যাই, দেখি সেখানে দোকানপাট কি আছে। এই যে এখানে বসেছে মেলা, মেলাতে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, সেখান থেকেই ভাত খেয়ে নিলাম, দিয়ে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 3টে, আমরা রওনা দিলাম এখান থেকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।